বর্তমান সরকার জনগণের সরকার, একটা রিভলিউশনের সরকার। আর গত সরকার আওয়ামী লীগের সরকারে আপনি যদি পার্থক্য না জানেন তাহলে তো সত্যিকার অর্থে আমি কি বলবো আপনারে, গত 15 বছরে কি পরিমাণ লুট করেছে আপনি দেখেছেন। একটা প্রো আওয়ামী লীগের একটা বিজনেসম্যান একা ইসলামী ব্যাংকের থেকে প্রায় 75,000 কোটি টাকা নিয়ে গেছে। আওয়ামী লীগের এমন কেউ নেই যাকে আপনি দেখবেন একজন কবিতা পাঠ করেন, উনিও শুনেছি যে ফার্মার্স ব্যাংকের থেকে উনি 200-300 কোটি টাকা নিয়ে চলে গেছেন। এটা বড় বড় গ্রুপ যাকে আপনি জিজ্ঞেস করুন সে 50,000 কোটি টাকা নাই, পুরো ব্যাংকিং সিস্টেম কলাপস হওয়ার মুখে। তারা গুম করেছে। গুম কত গুম হয়েছে বাংলাদেশের ইতিহাসে? গুম ছিল 3,500 লোকের মতো গুম হয়েছে, একটা বাচ্চা ছেলে পর্যন্ত গুম হয়েছে। আপনার খুন হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল মার্ডার কত হয়েছে আপনার হিসাব আছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারপরে আপনি তিনটা ইলেকশন, আপনি কবে ভোট দিয়েছিলেন আপনার মনে পড়ে? তো এটার সাথে এটা তুলনা করেন না। আর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বিকজ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিকজ তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে, তারাও জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা হিসাবে, যে যত পারো ডাকাতি করা যায় সেটা হিসাবে নেই। তারা তো পুরো বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার তারা খর্ব করেছিল। তো সেটার আলোকে বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। আর আপনি বলছেন যে কনসালটেশন, সবার সাথে কনসালটেশন হয়েছে, তো এটা তো আমাদের বলা লাগবে না, আমরা সবার সাথে কথা বলেছি।